নমস্কার, আমি অন্তরা। আপনারা দেখছেন নেক্সট জেন বাংলা। আজকের প্রধান খবর, কলকাতার বাঁশদ্রোণীতে কলেজ শিক্ষিকার রহস্য মৃত্যু। রবিবার রাতে স্থানীয় একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় ওই তরুণী অধ্যাপিকার ঝুলন্ত দেহ। মৃত্যুর আগে তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন তার এক ঘনিষ্ঠ বন্ধুকে। সেখানে তিনি জানান, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং জীবনে আর বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। এই মর্মান্তিক ঘটনা ঘিরে প্রশ্ন উঠছে, আমাদের সমাজে মানসিক অবসাদকে আমরা কতটা গুরুত্ব দিই? পুলিশ সূত্রে খবর, তরুণী বেসরকারি এক কলেজে শিক্ষকতা করতেন। আত্মহত্যার আগে তিনি বন্ধুকে পাঠানো ভিডিওতে স্পষ্ট জানান, তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করছেন না তিনি, কিন্তু তারপরও পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছেন। আর্থিক সমস্যা, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন কিংবা অন্য কোনো মানসিক চাপের পেছনে রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। স্থানীয় সূত্র বলছে, শিক্ষিকা ও তার বন্ধু কিছুদিন ধরে একসঙ্গে থাকছিলেন না। সেই সম্পর্কের ভাঙনও তার মানসিক অবস্থাকে প্রভাবিত করেছিল কিনা সেটিও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই ঘটনার বাইরে আরো বড় প্রশ্ন, মানসিক স্বাস্থ্যের বিষয়ে আমাদের সমাজ কতটা সচেতন? একজন শিক্ষিকা যিনি প্রতিদিন ছাত্রছাত্রীদের পড়ান, জ্ঞানের আলো দেন, তিনি নিজের অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারলেন না। বিশেষজ্ঞরা বারবার বলছেন, অবসাদ এক ধরনের অসুস্থতা। যেমন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের চিকিৎসা প্রয়োজন, তেমনই প্রয়োজন মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের সাহায্য নেওয়া। কিন্তু আমাদের সমাজে এখনো মানসিক চিকিৎসা নিয়ে নানা কুসংস্কার রয়ে গিয়েছে। এই ঘটনায় মনে করিয়ে দিচ্ছে, শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের প্রতিও কিন্তু সমান গুরুত্ব দেওয়া জরুরি। পরিবার, বন্ধু বা সহকর্মীদের উচিত পাশে দাঁড়ানো, শুনে নেওয়া আর প্রয়োজনে পেশাদারের সাহায্য নেওয়া। তার কারণ মানসিক স্বাস্থ্য ভীষণই গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, বাঁশদ্রোণীর এই শিক্ষিকার মৃত্যু আমাদের কাছে শুধু এক ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এক সামাজিক বার্তাও বটে। অবসাদকে অবহেলা করলে তার মাসুল গুনতে হয় জীবন দিয়ে। সময় এসেছে আমরা মানসিক স্বাস্থ্যের ব্যাপারটিকে গুরুত্ব সহকারে দেখা শুরু করি। সঙ্গে থাকবেন নেক্সট জেন বাংলার।